আয়ুর্বেদে বলে টক্সিন বা আমা শরীর থেকে না বের হওয়া কিন্তু বিভিন্ন অসুখের প্রধান কারণ। এই জন্য কনস্টিপেশনকে বিভিন্ন অসুখের মেন কারণ হিসেবে ধরা হয়, কারণ একে তো পেট আমাদের সেকেন্ড ব্রেন, তারপরে কনস্টিপেশন মানে টক্সিন শরীর থেকে না বের হওয়ার সমস্যা, আপনার চুল পড়ে যাওয়া, স্কিন ইস্যুস এবং বিভিন্ন ডাইজেস্টিভ সিস্টেমে যে গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং, সমস্ত সমস্যার মূল কারণ কিন্তু কনস্টিপেশন। আয়ুর্বেদ সবসময় ডিটক্সিফিকেশনের ওপরে বেশি গুরুত্ব দেয়, আর এই ডিটক্সিফিকেশনের প্রথম ধাপ হলো এই যে আমাদের বাওয়েল সিস্টেম, এটাকে ঠিক করে ক্লিয়ার করা। তো আজকে আমি আয়ুর্বেদিক কিছু রিচুয়াল শেয়ার করছি যেগুলো আমাদের পেট ভালো করে পরিষ্কার করতে এবং সিভিয়ার কনস্টিপেশন যাদের রয়েছে সেটা কিওর করতে হেল্প করবে। এবার যাদের কনস্টিপেশন নেই তারাও কিন্তু এই রিচুয়ালগুলো প্র্যাকটিস করতে পারেন একটা সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য। তো প্রথমেই ঘুম থেকে উঠে চা বা কফির কাপটা হাতে না নিয়ে আমাদেরকে নিতে হবে এরকম 500 ml এক গ্লাস ভর্তি করে ঈষদ উষ্ণ গরম জল অথবা রুম টেম্পারেচারের জল। তো রুম টেম্পারেচারের জল আপনি কপারের বা তামার পাত্রে রাখা জলও নিতে পারেন, যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য ভীষণ ভালো। যাদের সিভিয়ার কনস্টিপেশন রয়েছে তারা তো আসনগুলো প্র্যাকটিস করবেই, এবং যাদের সিভিয়ার কনস্টিপেশন নেই, এমনি তাদের ন্যাচারালি বাউল সিস্টেম ক্লিয়ার হয়ে যায়, তারাও ওভারঅল স্বাস্থ্যের জন্য কিন্তু এই আসনগুলো প্র্যাকটিস করতে পারেন। তো মালাসনে আমরা জলটা খাওয়ার পরে আমরা করব প্রথমে তাড়াসন। তাড়াসন করার জন্য সোজা হয়ে দাঁড়াবো, হাত দুটোকে এইভাবে আমরা ইন্টারলক করব, মাথার উপরে হাত দুটোকে তুলব। এবার আমরা শ্বাস নিতে নিতে ধীরে ধীরে পায়ের গোড়ালি দুটোকে ওপরের দিকে তুলব এবং হাত দুটোকে আস্তে আস্তে উল্টাবো ইন্টারলকটাকে। শ্বাস ছাড়বো, দিয়ে নর্মাল ব্রিদিং করব। নর্মাল ব্রিদিংয়ে 10 সেকেন্ড আমরা এই পশ্চারটাকে হোল্ড করব। ওপরের দিকে শরীরটাকে আমরা স্ট্রেচ করব, দিয়ে 10 সেকেন্ড পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আমরা পশ্চার রিলিজ করব। আমরা হোল্ড করেও করতে পারি, আবার আমরা নর্মাল ডাইনামিকভাবেও এইরকম করে করতে পারি 10 বার। নেক্সট আমরা করব কোটি চক্রাসন। ডান হাত বাম কাঁধের ওপরে রাখবো এবং বাঁ হাতটাকে আমরা পিঠের পেছনে ঠিক এইভাবে রাখবো। আমরা জাস্ট লোয়ার বডিটাকে আমরা নড়াবো না, শুধু আপার বডিটাকে আমরা এইভাবে পেছনে মুভ করব। আবার আমরা হাতটাকে অল্টারনেট করে নিব, যে আপার বডি এভাবে পেছনে মুভ করব। এইভাবে এটা আমরা ডাইনামিকভাবে 10 বার করব। নেক্সট আমরা করব ভেরিয়েশন মালাসন, একটা টুইস্টিং। মালাসনে বসবো, এই যে ডান পাটাকে এইভাবে নিচে ড্রপ করব এবং বাম পাটাকে পেটের দিকে টেনে ধরবো। এটা আমরা ডাইনামিকভাবে করব। বাম পা ড্রপ করব, ডান পাকে নিজের পেটের দিকে টেনে ধরবো। এইভাবে আমরা এটাও ডাইনামিকভাবে 10 বার করব। নেক্সট আসনগুলো যে বললাম, আপনার সিভিয়ার কনস্টিপেশন থাকলে তো বাউল সিস্টেমটাকে ক্লিয়ার করবেই, তার সঙ্গে ওভারঅল স্বাস্থ্যের জন্য খুব ভালো। এছাড়া যাদের বাত প্রকৃতি রয়েছে, মানে যাদের শরীরটা ভীষণ ড্রাই হয়ে যায়, তারা যে ঈষদুষ্ণ গরম জলটা খাচ্ছেন তার মধ্যে 1 টিস্পুন ভালো খাঁটি ঘি মিক্স করে সেটা খেতে পারেন। এটা লুব্রিকেন্টের কাজ করে, আপনার বাউল সিস্টেমটাকে ভালো করে পরিষ্কার করতে হেল্প করে। ঘি কিন্তু খাঁটি হতে হবে, বাড়িতে তৈরি করা হলে বেশি ভালো। দোকানের ঘি হলেই ডালডা মিক্সড করা থাকলে সেটা কিন্তু অ্যাসিডিটির সম্ভাবনা তৈরি করবে। প্রচুর পরিমাণে ফাইবার রাখুন। আমরা প্রোটিনকে যত গুরুত্ব দিই ফাইবারকে ততটা দিই না, কিন্তু সবসময় মনে রাখবেন শরীরের নিউট্রিয়েন্টসগুলো শরীর তখনই অ্যাবজর্ব করতে পারবে যখন আপনার শরীর ভেতর থেকে পরিষ্কার থাকবে, আর এই ভেতর থেকে পরিষ্কার করার জন্য আমাদের ফাইবার ভীষণভাবে প্রয়োজন। তাই ডায়েটে ফল, সবজি, হোল গ্রেনস প্রচুর পরিমাণে রাখুন। এছাড়া ডিটক্সিফিকেশনের আরও অন্যান্য অনেক উপায় আছে যেগুলো আমি ধীরে ধীরে অন্য ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্তই। নমঃ শিবায়।